গত ১ মাস যাবৎ বেশ কিছু মানুষ কন্টিনিউয়াসলি কি বলে মেসেজ দেন, হোয়াটসঅ্যাপ করেন যে ওনারা শুনতে পাইছে যে কোনোভাবে যে মে মাসের ৫ কিংবা ৬ তারিখ থেকে ভিসা ওপেন হইতেছে কিংবা ৫০০ টাকা জরিমানা দিয়ে দেশে যেতে পারতেছে। আমি যখন এই ভিডিও ধারণ করতেছি তখন মে মাসের ৭ তারিখ, আজকে যদি ভুল না বলি ৭ তারিখ সকাল সকাল ১০টা। কথা হচ্ছে, আমি একটু আগেও ফেসবুকে কিংবা ইমিগ্রেশনের ওয়েবসাইটে সব জায়গায় চেক করলাম, এখন পর্যন্ত কিন্তু কোনো বৈধকরণ ছাড়েও নাই কিংবা ৫০০ টাকা জরিমানা দিয়ে দেশে যাইতে পারবো এমন কোনো কথাও ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে বলে নাই। তার মানে এগুলি যারা রটাইছে, যারা বিভিন্ন জায়গায় বলতেছে ভিসা ছাড়বো সামনের মাসের থেকে, এই মাসের থেকে কিংবা ৫০০ টাকায় দেশে যেতে পারবেন, এগুলি বানোয়াট এবং মিথ্যা কথা। এগুলি নিয়ে যারা কন্টিনিউসলি পিডাব্লিউর কাছে মেসেজ করেন, পিডাব্লিউর পেজে কিংবা পিডাব্লিউর কি বলে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সবার উদ্দেশ্যে বলবো এমন কোনো নিউজ এখনো প্রচার হয় নাই যে বৈধকরণ দিতেছে কিংবা ৫০০ টাকা জরিমানা দিয়ে দেশে যেতে পারেন। কাজী ততক্ষণ আপনি অপেক্ষা করেন যতক্ষণ না ইমিগ্রেশনের ভেরিফাই পেজে এটা দেখবেন, মালয়েশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা বলবে, তখনই আপনি বিশ্বাস করবেন। আমার কথার জন্য আপনার অপেক্ষা করতে হবে না। আমার আগে দেখবেন যে নিউজ পেপারে আসবে, খবরের কাগজে আসবে, ততক্ষণ আপনি ঠান্ডা মাথায় অপেক্ষা করেন যতক্ষণ আপনি খবর পাবেন। এখন অনেকে আমারে জিজ্ঞেস করবেন যে ভাই, এটা কি দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। দেখেন, আমি মালয়েশিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার না, আমি এই কথা বলতে পারবো না যে সরকার দিবে কিনা। সেটা ডিপেন্ডস করে মালয়েশিয়ার সরকারের উপরে, ওনারা দিবে কিনা। কাজী এটা কেউ আপনাকে বলতে পারবে না কালকে দিবে পরশুদিন দিবে। যারা বলতেছে এই ধরনের কথা যে দিতেছে কালকে দিবে পরশুদিন দিবে, এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। এ কথা শোনার কোনো প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে আপনি দেশে চলে যাবেন, তবে এই মুহূর্তে দেশে যাওয়ার প্রসেসিংটা সম্পূর্ণভাবে বন্ধ আছে। কাজে আপনারা অপেক্ষা করতে হবে ততক্ষণ যতক্ষণ না দেশে যাওয়ার প্রসেসিং তারা পুনরায় দেয়। এখন কবে দিবে, কখন দিবে, কিভাবে দিবে, সেটা কারো জানা নাই। সেটা যখন দিবে তখন পর্যায়ক্রমে আপনি নিউজ পেপারে পাবেন, ইমিগ্রেশনের কি বলে পেজে পাবেন, অন্য অন্য সংবাদ মাধ্যমে পাবেন। সেটার জন্য আপনার কারো কাছে অপেক্ষা করতে হবে না যে টিকটকে মানুষ ছড়াবে কালকে দিবে পরশুদিন দিবে কিংবা ফেসবুকে দিবে। কাজেই ততক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না আপনি সঠিক নিউজ কোনো সংবাদ মাধ্যম থেকে না পান। ভালো থাকবেন।